আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টেকনো কামন 18P এই স্মার্টফোনটি নিয়ে। তো টেকনো কামন 18P এই স্মার্টফোনটি কিন্তু আরো আগেই বাংলাদেশে লঞ্চ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে তারা এটি অনেক ডিলে করে ফেলেছে। তো এই স্মার্টফোনটি আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এই স্মার্টফোনটি খুব দ্রুতই বাংলাদেশ বাজারে লঞ্চ হতে যাচ্ছে এবং এটি নভেম্বর মাসের লাস্টের দিকে অথবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে যাবে বাংলাদেশে। এছাড়া ফোনটির প্রাইস অনুযায়ী কিন্তু ফোনটিতে অনেক ভালো ভালো ফিচার থাকছে এই ফোনটির মধ্যে। তো আজকের এই ভিডিওতে আমরা টেকনো কামন 18P এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব, এর প্রাইসটা কেমন হতে পারে এবং এই ফোনের মধ্যে কি কি কনফিগারেশন আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিটেইলস আলোচনা করব। তো তার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো সর্বপ্রথম যদি আমরা এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা প্লাস্টিকের বডি ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাক সাইড পেয়ে যাবেন এবং ব্যাক সাইড এখানে ম্যাট ফিনিশিং ইউজ করেছে এবং ফোনটিতে আপনারা উপরের দিকে লেফট সাইডে ক্যামেরা বামটা পেয়ে যাবেন যেখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এছাড়া পাচ্ছেন আরো একটি এলইডি ফ্ল্যাশ লাইট এবং ফোনটির ফ্রন্টের সাইডে আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটি পাঁচ হোল কাট আউটের সেলফি ক্যামেরা। তো এবার যদি আমরা এই ফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং আমরা আরো জানতে পেরেছি এই ফোনটি কিন্তু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দিয়েও আসতে পারে, তবে শিওর না। তো এখন দেখা যাক এই ফোনটি লঞ্চ হওয়ার পরে এই ফোনটির মধ্যে কোন ধরনের ডিসপ্লেটা তারা প্রোভাইড করে এবং এই ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন 1080x2460 পিক্সেল এবং এখানে তারা পিপিআই ডেন্সিটি ব্যবহার করেছে 395 পিপিআই ডেন্সিটি, যেখান থেকে আপনারা কন্টেন্ট ওয়াচ করার সময় শার্পনেসের কোনো ঘাটতি পাবেন না এবং এই ফোনটিতে আপনারা ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাবেন 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট। এছাড়া ফোনটিতে পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 550 নিটস পিক ব্রাইটনেস, যে ব্রাইটনেসে আপনারা ডে লাইটে ফোনটি ইউজ করতে পারবেন, তবে হালকা শ্যাডোতে গেলে একটু ভালোভাবে ফোনটি ইউজ করতে পারবেন, ডিরেক্ট সানলাইটে গেলে একটু সমস্যা হতে পারে এবং এখানে যেহেতু 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে সেহেতু এখান থেকে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটির ডিসপ্লে থেকে। তো এবার যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনার অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং এখানে ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে HiOS 8.0 এবং ফোনটির চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G96, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি এবং আপনারা অনেকে জেনে থাকবেন যে মিডিয়াটেক হেলিও G96 এটি কিন্তু একটি গেমিং প্রসেসর এবং এই প্রসেসরটির মাধ্যমে কিন্তু আপনারা হাই গ্রাফিক্সের গেমগুলো প্লে করতে পারবেন। এছাড়া রেগুলার কাজগুলো আপনারা খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটির মাধ্যমে। এখানে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেখান থেকে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2.05 GHz এর ক্লক স্পিড এবং এখানে আপনারা 2টা করায়ও A76 এবং 6টা করায়ও A55 কোর পেয়ে যাবেন এই ফোনটির সিপিইউ এর মধ্যে। এছাড়া এই ফোনটিতে গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে Mali G57 MC2। তো Mali G57 MC2 এই জিপিটা কিন্তু গ্রাফিক্সের জন্য বেশ পপুলার এবং এটি অনেক ফোনগুলোতে আমরা ব্যবহার করে দেখেছি, এর রেজাল্টটা অনেকটা বেটার। ফোনটিতে আপনারা র্যাম পেয়ে যাবেন একটা ভেরিয়েন্টে 8GB এবং এর স্টোরেজ পেয়ে যাবেন 128GB। এখানে স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ রাখা হয়েছে LPDDR4X। তো ওভারঅল যদি আমরা এখানে SoC সেটআপ নিয়ে কথা বলি, এখান থেকে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন গেমিং অথবা রেগুলার কাজে। তো এই ফোনটিতে আপনারা ক্যামেরা হিসাবে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন ব্যাক ক্যামেরাতে, যেখানে এর মেইন ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, 13 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে 13 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দিয়ে আপনারা 1.7x অপটিক্যাল জুম করতে পারবেন। আপনারা 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা দিয়ে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে 48 মেগাপিক্সেলের এই ক্যামেরাকে এবং এই ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 2K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই ফোনটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, যেখান থেকে আপনারা 30 মিনিটের মধ্যে ফোনটিকে 50% চার্জ করে নিতে পারবেন এই চার্জারটির মাধ্যমে এবং ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া অ্যাক্সিলোমোটর, জাইরো, অ্যাপ্রক্সিমেটলি সব ধরনের সেন্সরগুলো আপনারা এই ফোনটির মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটির সকল কনফিগারেশন দেখে মনে হয় এই ফোনটি খুবই বেটার একটা স্মার্টফোন হতে যাচ্ছে। তো আপনারা চাইলে নিঃসন্দেহে এই ফোনটি নিতে পারেন। তো এখন কথা হচ্ছে ফোনটির প্রাইসটা কেমন হতে পারে এবং কবে নাগাদ লঞ্চ হতে পারে। আমরা যেটা বলেছি ফোনটি নভেম্বর মাসের লাস্ট উইকে অথবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে ফোনটি লঞ্চ হয়ে যাবে বাংলাদেশ বাজারে এবং ফোনটির প্রাইস হতে পারে 19,990 টাকা থেকে 23,590 টাকার মধ্যে। তো এর মধ্যে হতে পারে প্রাইসটা, এখন দেখা যাক ফোনটি লঞ্চ হওয়ার পরে কেমন প্রাইসে আসে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা
বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।